5 মার্চ 2025 সেদিন ঢাকায় জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের সমন্বয়ক সাজিস আলম, তাকে কেন্দ্র করে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড ঘটেছে। আমি অনেকগুলো পত্রপত্রিকা, প্রায় 10 থেকে 12টা পত্রপত্রিকা, অনলাইন পোর্টাল, সেগুলো কেটে দেখলাম। সোশ্যাল মিডিয়ার বক্তব্য, এক রকম কিছু ভিডিও ফুটেজ দেখলাম। সাজিস আলম দাঁড়িয়ে আছেন এবং প্রচণ্ড হই হট্টগোল, তাকে উদ্দেশ্য করেও বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। মানে দুই পক্ষের মধ্যে একে অন্যকে ধরে ফেলছে, ছিঁড়ে ফেলছে, খেয়ে ফেলছে, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, সবশেষ ঘেটে ঘুটে যেটা বুঝলাম যে সাজিস আলমকে উদ্দেশ্য করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট তারা বেশ মারমুখী আচরণ করেছে এবং পত্রপত্রিকায় কোথাও কোথাও রিপোর্ট হয়েছে যে বসুন্ধরা আবাসিক এলাকায় রাজধানীতে সেখানে তোপের মুখে পড়েছিলেন সাজিস আলম এবং একটা পর্যায়ে তিনি মোটামুটি তার ফলোয়ারদের অনেককে রেখেই তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের থেকে সটকে পড়েছেন। এসে তিনি দোষ দিয়েছেন ছাত্রদলের উপর, বিশাল ফেসবুক এক পোস্টের মাধ্যমে ছাত্রদলের উপর দোষ দিয়েছেন। আমার কাছে দু একটা জিনিস একটু খটকা লেগেছে। প্রথম খটকাটা হলো, বাংলাদেশের মেইন স্ট্রিম পত্রপত্রিকা যারা আছে এবং নিউজ পোর্টালগুলো, তারা বসুন্ধরায় কী ঘটনা এক্স্যাক্টলি ঘটেছে সেইটায় খুব একটা ধারে কাছে যায়নি। ভাষা আর মূল রিপোর্টটা করেছে সাজিস আলম যে বক্তব্য দিয়েছেন সেটার উপরে। আমি জানি না এটা সেলফ সেন্সরশিপ না কোনো কিছু চাপিয়ে দেওয়া, সেই জায়গায় যেতে চাই না। দ্বিতীয় বিষয় হলো, জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা সমন্বয়করা বা সাজিস আলম, হাসনাত, পাটোয়ারি, মাহফুজ আলম, তারা এখন তো ছাত্রলীগ নাই, তাই না? ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এর বাইরে আর বড় কোনো ছাত্র সংগঠন, সেইভাবে বলতে গেলে ইসলামী ছাত্র শিবির, সেটাকে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে খুব একটা কনফ্লিক্টের জায়গায় কখনো দেখা যায়নি। তাদেরকে এখন একমাত্র যদি বলি, অথবা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বা সবচেয়ে বড় প্রতিপক্ষ বা প্রধান প্রতিপক্ষ কি তাহলে জাতীয়তাবাদী ছাত্রদলের এই যে সাজিস আলম কেন্দ্রিক যে ঘটনাটা, এই ঘটনাটায়ও সাজিস আলম ছাত্রদলের এক নেতাকে দায়ী করছেন, টোকাই ফোকাই এসব বলেছেন। আমি জানি না, ছাত্রদল জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদেরকে টোকাই বলে, আবার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এরা ছাত্রদলকে টোকাই বলে। ছাত্রদল তো অনেক বছরের ত্যাগী পরীক্ষিত একটা সংগঠন, আর এটা দুয়ে এখনো 4 দিন হয়নি জাতীয় নাগরিক কমিটি বা তাদের যে ছাত্র সংগঠন যেটাকে মনে করা হয় অল্প খুব কম বয়সী। সাজিস আলম দুটি প্যারায় আমি একটু আপনাদেরকে নজর দিতে চাই, যে ঘটনাটি আমার কাছে একটু মনে হয়েছে যে তারা ট্রেডিশনাল বাংলাদেশের যে ছাত্র রাজনীতি বলি বা ট্রেডিশনাল বাংলাদেশের যে রাজনীতি বলি, একে অন্যকে ছাত্রদল ছাত্রলীগকে যেভাবে দেখতো, ছাত্রলীগ ছাত্রদলকে যেভাবে দেখতো, তারাও কি এখন সেই প্র্যাকটিসে, সেই সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে কিনা। বলা হচ্ছে সাজিস আলমের যে ফেসবুক পোস্ট, তিনি ইফতারের পরে তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তার কয়েকজন সহযোদ্ধার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। সেখানে ফেরার পথে তিনি দেখেন যে ওদের 10-12 জনের মধ্যে 1-2 জনকে স্টুডেন্ট মনে হলো, বাকিদের দেখে ভাড়া করা টুকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করায় এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের দিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির মানে এনএসইউর ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। ছাত্রদলের শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ভিডিও ফুটেজে ওখানে এত ক্যামেরা, সব ভিডিও ফুটেজে পাওয়া যায় এখন। মানে খুব মিরাকেল কিছু না হলে ওখানে কেউ কাউকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত বা এই ধরনের কর্মকাণ্ড করছে ওরকম তো দেখা যায়নি। 3 জন আহত হয়ে হসপিটালে, ঢাকা মেডিকেলে। একজন দেখলাম খুব কান্নাকাটিও করছে যে ভাই আমি মামলা করতে দেয় না এই সাজিস আলমের সঙ্গে যারা ছিলেন বা আহত হয়েছেন তাদের মধ্যে। যাই হোক, তিনি ওই 16 বছরের কথা বলছেন, সবাই খারাপ ছিল এই সেই। এর আগে বুধবার রাতে ফেসবুকে ভিডিও শেয়ার করে একজন লেখেন, এনসিপিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বঞ্চিত করার পর সাজিস আলম আজ আসছিল বসুন্ধরা আবাসিক এলাকায় তার অনুসারীদের নিয়ে এই এলাকায় শোডাউন দিতে। মানে জাতীয় নাগরিক কমিটিতে আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বা মূল নেতৃত্বে রাখাই হয়নি বলা যায়, যদিও তাদের ত্যাগ জুলাই অভ্যুত্থানে অনেক। তো সেইখানে শোডাউন দিতে গিয়েছিলেন সাজিস আলম এনএসইউ এলাকায়। এই খবর শুনে নর্থ সাউথ ইউনিভার্সিটি আইইউবি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলের আত্মপ্রকাশের দিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর হামলার প্রতিবাদ জানায়। সাজিস আলম ছাত্র দলের কথা বলছেন।
এ সময় সার্জিসের অনুসারীরা ছাত্রছাত্রীদের উপর চড়াও হয় ও হাত তুলে পড়ে। সকলের সম্মিলিত প্রতিরোধের মুখে সার্জিস তার গাড়িতে উঠে বসুন্ধরা এলাকা থেকে পিচ টান দেয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা সার্জিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে। শুরুটা ভালো হয়নি। জাতীয় নাগরিক কমিটির লোক সমাগমের দিক থেকে বলেন, এই টাকা পয়সা ট্রান্সপারেন্সি পরিচ্ছন্নতার দিক থেকে বলেন, তারপরে যে জোড়াতালির কমিটি এই পদ সেই পদ তৈরি করে ৮-১০ জনের বিশাল লটবহর, তারপর আপনার তাদের সংগঠন ছাত্র সংগঠন হওয়ার সময় মারামারি ডিসুম এই সব মিলিয়ে, এবং তারা শুরু করতে গিয়ে বিএনপির সঙ্গে যে হেচিংটা তাদের বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে লেগে যাওয়া, এবং লেগে যাচ্ছে আরও কোথাও, শুধু বিএনপির সঙ্গে না, এই যে নুরুল হক নুরুর দলের সঙ্গে লেগে গেছে, হ্যাঁ, গণ অধিকার পরিষদের সঙ্গে। এই কাদা ছোড়াছড়ি রাজনীতি বাংলাদেশে হবে না এরকম প্রত্যাশা দিয়ে নতুনদের কাছ থেকে রাজনৈতিক দল আশা করে হয়েছিল, কিন্তু সেখানে যেন বারবার কোথায় খটকা, তাদের নিজেদের ঘরেই এখন আগুন। যেই ছাত্রদের ঘাড়ে ভর দিয়ে তারা আজকের এই জায়গায় এখন ক্ষমতার অনেকটা কাছাকাছি বলয়ের মধ্যে, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথেই বাজাবাজি অবস্থা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।